দেখো এইটা একটা আমার ডাইস। হুম, এখানে নাম্বারিং করা আছে 1 2 3, অ্যান্ড এখানে নাম্বার আছে 5 6 and 4। এবার যদি কোশ্চেন বলেছে দেখো, ইফ হুম 1 is opposite to 4, 1 যদি অপোজিট হয় 4-এর, দেন হোয়াট ইজ অপোজিট টু 2? তাহলে 2 এর অপোজিট কি হবে, হ্যাঁ কি না? অপশন দিয়েছে, এ অপশন দিয়েছে 4, অ্যান্ড বি এর অপশন দিয়েছে 5, অ্যান্ড সি এর অপশন দিয়েছে 6, অ্যান্ড ডি হচ্ছে কি দিচ্ছি, আইদার 5 অথবা 6। ক্লিয়ার? কোশ্চেনে বলছে 1 ইজ অপোজিট টু 4, মানে একের অপোজিট যদি 4 হয় তাহলে 2 এর অপোজিট কি হবে? তাহলে দেখে নাও সলভ। আচ্ছা, একের অপোজিট 4 বলছে, তাহলে আমরা এরকম করে ডিনোট করতে তো পারি, একের অপোজিট 4 বলছে মানে কি, এই একের অপোজিট 4 বলছে। হুম, একের অপোজিট 4। এরকম কোশ্চেনের ক্ষেত্রে কি করতে হবে, তুমি যে কোনো, এটাকে যদি ক্লকওয়াইজ করো তাহলে এটাকে করতে হবে কি অ্যান্টি ক্লকওয়াইজ, অথবা এটাকে যদি অ্যান্টি ক্লকওয়াইজ করো তাহলে এটাকে করতে হবে কি ক্লকওয়াইজ। ক্লিয়ার? হ্যাঁ, তাহলে তুমি দেখে নাও, আমি এখান থেকে ক্লকওয়াইজ করছি, তাহলে কি হবে, 1 2 3, 1 2 3, তাহলে 4 থেকে কি করবো অ্যান্টি ক্লকওয়াইজ, 4 6 5। তাই তুমি দেখো একের অপোজিট 4 অ্যাজ পার কোশ্চেন অনুযায়ী বলা আছে, তা আমাকে চেয়েছে কি 2 এর অপোজিট কি হবে, তাই 2 এর অপোজিট কি হবে 6। ক্লিয়ার? বলো। ক্লিয়ার তো? ওকে, তাহলে আমি নেক্সট পার্টে আসছি। আর একটা এক্সাম্পল দিচ্ছি, মনে করো এটা একটা আমার ডাইস। হ্যাঁ, এটা একটা আমার ডাইস, এই ডাইসে বলা আছে এ বি সি, এখানে আছে ডি ই এফ। হ্যাঁ, ওকে। এবার বলেছে এর অপোজিট, এর অপোজিট ই, এর অপোজিট ই হলে তাহলে বি এর অপোজিট কে হবে? ক্লিয়ার কোশ্চেন, এর অপোজিট যদি ই হয় তাহলে বি এর অপোজিট কি হবে আমাকে বার করতে চাইছে, সে আগের রুলস। কি বলছে, এর অপোজিট কি হবে ই, ই হলে, তাহলে তুমি লিখে নাও এ আর ই। এখান থেকে এ থেকে ক্লকওয়াইজ করো বা অ্যান্টি ক্লকওয়াইজ করো, যে যা ইচ্ছা। এখানে যদি ক্লকওয়াইজ করে তাহলে ই থেকে কি হবে অ্যান্টি ক্লকওয়াইজ করতে হবে, তাহলে এ বি সি, আর এখানে হবে কি ই ডি সি, ই ডি ই এফ ই, ই এফ ই, ই এফ ই না, ই ডি এফ না, ই ডি এফ। তাহলে তুমি চেয়েছো দেখো বি এর অপোজিট কি হবে, তাহলে বি এর অপোজিট কি হবে ডি, হ্যাঁ কি না? তাহলে বি এর অপোজিট কি হবে ডি। ক্লিয়ার? হ্যাঁ কি না? ওকে, এবার তুমি বলো, এই দুটো ডাইস দিয়েছে, একবার রিভিউ করে নিচ্ছি। হ্যাঁ, একবার জাস্ট যেগুলো করে এলাম সেগুলো একবার প্র্যাকটিস করে নিচ্ছি। এবার দেখো এ বি সি আছে, এ বি সি, একটাই ডাইস, আমি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখছি, ডি ই এফ। এবার আমাকে বলো বি এর অপোজিট কি হবে, বি এর অপোজিট কি হবে, বি এর অপোজিট কি হবে? অপশন দিয়েছে এ, হুম 1 2 3 4, অপশন এ দিয়েছে, এক দিয়েছে ডি ই এফ অ্যান্ড ডি ই এফ, কোন অপশন? এবার তুমি দেখো এখানে তুমি কি করবে বলো, কি কি জিনিস দেখতে পাচ্ছ, লেখো এ বি সি, কি কি আছে এখানে এ বি সি। হ্যাঁ, আর ওপারে তুমি যদি কিছু দেখতে পাচ্ছ, মানে উপরে তোমার এখানে দিয়ে দিয়েছে আর একটা মানে অন্য অ্যাঙ্গেল থেকে ডিই এফ, ডিই এফ, এটা সব বলেছিলাম কিভাবে করতে হয়, ক্লাসে সব বুঝিয়েছিলাম।
তাহলে কি এর অপোজিট কি হবে ডি, বি এর অপোজিট ডিও হবে, ইও হবে, এফ হবে, বি এর অপোজিট ডিও হবে, ইও হবে, এফ হবে, সি এর অপোজিট ডিও হবে, ইও হবে, এফ হবে। তাহলে কি বি এর অপোজিট কি হবে ডি ই এফ। এগুলো সব বলেছিলাম। ক্লিয়ার? ওকে, মনে করো এটা একটা আমার ডাইস, এটা একটা আমার ডাইস, এর নাম দিচ্ছি এ বি সি, মানে একই ডাইস বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখা হচ্ছে সি ডি এফ। এবার বলো বি এর অপোজিট কি হবে, বি এর অপোজিট কি হবে, হ্যাঁ কি না? তাহলে তুমি দেখে নাও, এখানে তুমি ওয়ান কমন ট্রিক্স অ্যাপ্লাই করো। দেখো এই সি সি কমন, হ্যাঁ কি না? এই সি সি কমন, তাহলে তুমি লিখে নাও এই সি সি কমন, তাহলে সি থেকে ক্লকওয়াইজ নাও, এখান থেকে ক্লকওয়াইজ নাও, তাহলে সি এ বি আর সি ডি এফ, হ্যাঁ কি না? আমার কাছে হচ্ছে কি বি এর অপোজিট কি, তাহলে বি এর অপোজিট কি হবে এফ। ক্লিয়ার কি না বলো? বলো কোনো কোনো অসুবিধা হলে আমাকে বলতে পারো। ক্লিয়ার তো? ওকে, এবার চলো নেক্সট। আমরা কেস টু এ কি কি শিখেছি? কেস টু এ এতক্ষণে কি কি শিখলাম আমরা? নো কমন ট্রিক্স বলেছি, নো কমন ট্রিক্স দেখিয়েছি, ওয়ান কমন ট্রিক্স দেখিয়েছি, হ্যাঁ কি না? এবার আমরা দেখাচ্ছি টু কমন ট্রিক্স, টু কমন ট্রিক্স, এটা এখন করাবো। ঠিক আছে, তাহলে দেখো টু কমন, টু কমনের যেমন কি হয় দেখে নাও। এই একটা একটা ডাইসে বিভিন্ন মতো অ্যাঙ্গেল হিসেবে দেখছি আমরা। এবার দেখো এখানে দেওয়া আছে 1 2 3 1 5 2। হুম, এবার তুমি বলো তাহলে 3 এর অপোজিট কি হবে, 2 এর অপোজিট কি হবে, 4 এর অপোজিট কি হবে? 3 এর অপোজিট কি হবে, 2 এর অপোজিট কি হবে, 4 এর অপোজিট কি হবে? আচ্ছা, তো এটা কি তোমার টু কমন, টু কমন ঠিক সময় দেখো কেন টু কমন বলছি, দেখো এখানে 1 2 কমন 1 2 কমন, হ্যাঁ কি না? 1 2 কমন 1 2 কমন। এবার এই দুটোকে তুমি কেটে দাও, কেটে দাও, তাই পড়ে থাকছে কত 3 আর 5। তো তুমি করবে কি 3 এর অপোজিট 5, এবার যেটা তুমি কাটলে 1 অথবা 2, এবার যে কটা সংখ্যা পড়ে আছে কি পড়ে আছে বলো 4 6। তাই দেখো 3 এর অপোজিট 5, 5 এর অপোজিট 3, 1 এর অপোজিট 4 হতে পারে 6 হতে পারে, 2 এর অপোজিট 4 হতে পারে 6 হতে পারে, 6 এর অপোজিট 1 হতে পারে 2 হতে পারে, 4 এর অপোজিট 1 হতে পারে 2 হতে পারে। ক্লিয়ার কি বলছি? দেখে না একবার ব্যাপারটা বুঝে নাও। তাহলে কি যে দুটো কমন পাচ্ছে সেটাকে কেটে দাও, আর যেটা অবশিষ্ট পড়ছে সেটা হচ্ছে তার অপোজিট। ক্লিয়ার কি বলতে চাইছি? মনে করো 1 আর 2 কমন এ পাচ্ছ, তাহলে এটা কেটে দাও, তো বোঝাচ্ছি কত 3 আর 5, 3 এর অপোজিট 5, হ্যাঁ কি না? তাহলে আমাকে চেয়েছে কত 3 এর অপোজিট কি, 3 এর অপোজিট 5, 2 এর অপোজিট কি, 2 এর অপোজিট 4 হতে পারে 6 হতে পারে, 4 এর অপোজিট কি 1 হতে পারে 2 হতে পারে। ক্লিয়ার? তো নেক্সট একটা এক্সাম্পল দিচ্ছি। মনে করো এটা আমার ডাইস, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আমরা দেখছি এই ডাইসে। হুম, এ বি সি অ্যান্ড সি বি ডি, ওকে। তাই তুমি বলো এর অপোজিট কি হবে অ্যান্ড সি এর অপোজিট কি হবে? ঠিক আছে, তাই টু কমন, এটা তো তোমার টু কমন, তাহলে তুমি টু কমন মানে কোনটা কমন বলো, বলো বি এন্ড সি কমন না, বি এন্ড সি কমন, তাই দুটো কেটে দাও, দুটো কেটে দাও, তাই পড়ে থাকছে কত এ অপোজিট কি হবে ডি, আর যে দুটো কমন সেটাকে একসঙ্গে লিখে দাও বি এন্ড সি। এবার যেটা দেখতে পাচ্ছ সেটা লিখে নাও, কি কি দেখতে পাচ্ছ না বলো ইএনএফ, ইএনএফ দেখতে পাচ্ছ না, তাহলে বলো এর অপোজিট কি, এর অপোজিট কি হবে টি ডি। সি এর অপোজিট কি ই হতে পারে এফও হতে পারে। ক্লিয়ার, হ্যাঁ কি না? চলো এ একটা ডাইস, এ একটা ডাইস, এই ডাইসে তুমি দেখো এখানে নাম্বারিং করছি 1 2 3, এখানে নাম্বারিং করছি 6 3 2, ওকে। তাহলে বলো আমাকে 6 এর অপোজিট কি হবে, 6 এর অপোজিট কি হবে? টু কমন ট্রিক্স অ্যাপ্লাই করো, টু কমন ট্রিক্স অ্যাপ্লাই মানে কি, কি কমন দেখে না 2 3, 2 3 কমন, তাই পড়ে থাকছে কত 1 আর 6, তাহলে 1 এর অপোজিট কি হবে 6,
আর যে দুটো কমন পাচ্ছ তুমি একদিকে একসঙ্গে লিখে দাও 2 3, তাহলে বাকি পড়ে থাকছে কত বলো? 4 and 5। তাহলে এবার বলছে 6 এর অপোজিট কি হবে? 6 এর অপোজিট 1। যদি বলে 2 এর অপোজিট কি হবে? 2 এর অপোজিট 4 and হতেও পারে, 4ও হবে 5ও হবে। 5 এর অপোজিট কি হবে? 2ও হবে 3ও হবে। ক্লিয়ার? বলো কোনো প্রবলেম হলে। ক্লিয়ার তো? ওকে, মনে করো এটা একটা আমার ডাইস, এই ডাইসে অপশন দিয়েছে 1 2 6 2 5 6। এটা আমার ডাইস। এবার অপশন দিয়েছে, তুমি দেখে নাও। অপশন দিয়েছে, অপশন কিছু ডাইস এঁকে দিয়েছে, ডাইস এঁকে দিয়েছে, ডাইস এঁকে দিয়েছে অপশনে। অপশনে ডাইস, 4টে ডাইস এঁকে দিয়েছে। দেখো 4টে ডাইস এঁকে নাম দিয়েছে, দেখো 1 3 5। ওকে, পরেরটা নাও 2 4 6, পরেরটা নাও 2 3 4, পরেরটা নাও 1 3 4। এবার বলো কোনটা হবে, কোন ডাইসটা সমান হবে বলো? এটা অপশন এ, এটা অপশন বি, এটা অপশন সি এন্ড এটা অপশন এ বি সি ডি। এবার দেখো এটা কোন কমন ট্রিক্স অ্যাপ্লাই হবে, দেখো টু কমন ট্রিক্স অ্যাপ্লাই, কারণ দেখো 2 6 2 6, নাকি না? তাহলে পড়ে থাকছে কি 1 এর অপোজিট 5, 1 এর অপোজিট 5 আর 5 এর অপোজিট 1। তাহলে 2 6 পাচ্ছ, তাহলে 2 6 2 6 ছাড়া আর কি কি সংখ্যা পড়ে আছে? 3 and 4, হ্যাঁ কি না? তাহলে তাহলে এবার তুমি দেখে নাও বা কোন অপশন দেখা দাও, 1 এর অপোজিট হতে পারে 5, কিন্তু দেখো 1 এর পাশে 5, এই অপশন হবে না। তারপরে দেখো 2 এর অপোজিট হবে 4, হ্যাঁ কি না? তাই তুমি দেখো 2 আর 4 একসঙ্গে হবে না। দেখো 2 এর অপোজিট 4 একসঙ্গে আছে, দেখো হবে না, অপোজিট থাকার কথা না, তাহলে এটা হবে অলওয়েজ। ক্লিয়ার? ওকে, চলো নেক্সট। ক্লিয়ার তো? চলো, এই একটা ডাইস, এই ডাইস অ্যান্ড এই ডাইস, এটা দিয়েছে এ বি সি, নাম দিয়েছে বি এ এফ, ফার্স্ট অপশন। এই ডাইসের চারটে অপশন দিয়েছে, হ্যাঁ? অপশন এ বি সি অ্যান্ড ডি। এর নাম দিয়েছে বলো এ বি ডি। ওকে, এটার নাম দিয়েছে, এটার নাম সিইএফ, এটার নাম সিবিডি, এটার নাম তুমি ডি ই এ। এবার বলো কি হবে, কোন অপশনটা হবে? এটা তোমার অপশন, কোন অপশনটা হবে? তাহলে তুমি দেখো এখানে কোন কমন ট্রিক্স অ্যাপ্লাই করে? টু কমন ট্রিক্স অ্যাপ্লাই হবে, দেখো এ এন্ড বি, এ এন্ড বি। তাহলে পড়ে থাকছে কত? সি এর অপোজিট কি হবে? এফ। এ এন্ড বি, তাহলে এ বি বাদে কি পড়ে থাকছে বলো? এ বি সি ডি ই, এফ তো হয়ে গেছে, হ্যাঁ কি না? এবার তুমি অপশন দেখো, এ এর অপোজিট এ, বি এর অপোজিট ডি হতে পারে, দেখো ডি পাশে আছে, হবে না। সি এর অপোজিট এফ, কিন্তু এফ পাশে আছে, হবে না। সি এর অপোজিট এফ, আচ্ছা বি এর অপোজিট ডি, কিন্তু দেখো বি এর অপোজিট বি আর ডি কাছে আছে, হবে না। সি এর অপোজিট এফ, ওকে, তাহলে এই অপশনটাই হবে। যখন কিছু বাদ পড়ে থাকছে না, এই অপশনটাই হবে। আর চেক করা দরকার নেই টাইম ওয়েস্ট করে, হ্যাঁ কি না? ক্লিয়ার? ক্লিয়ার তো? চলো, এই একটা ডাইস, হুম,
পাচ্ছি তোমার 1 সেকেন্ড, এই একটাও ডাইস। এবার ফিল আপ করতে হবে ডাইস। হ্যাঁ, 1 2 6 1 6 5 2, এখানে কি হবে and এখানে কি হবে। এবার অপশন দিয়েছে, তুমি দেখো অপশন এ দিয়েছে 1 6, বি দিয়েছে 1 5, সি দিয়েছে 5 3, ডি দিয়েছে 4 5। কোন অপশনটা হবে? এবার তুমি নাও কোনটা হবে, তুমি এবার কি করবে বলো। এটা কি হবে, ওয়ান কমন টিক সাপ্লাই হবে, ওয়ান কমন টিক সাপ্লাই হবে। ওয়ান কমন টিক সাপ্লাই হলে তাহলে কি দেখো, এই দুটো কি কেটে দেবো, পড়ে থাকছে কত 2 আর 5, তাই 2 এর অপোজিট কি হবে 5 অলওয়েজ। আচ্ছা তাহলে 1 আর 6, তাহলে পড়ে থাকছে কত 3 4, নাকি না 3 4। এবার তুমি নাও, এবার তুমি অপশনে প্রয়োগ করো। দেখো আমি যদি 2 এর অপোজিট অ্যাজ পার অপোজিট অলওয়েজ কি হবে 5 হবে, 2 এর অপোজিট অলওয়েজ 5, সোজা কথা এখানে 5 5 হবে না, সোজা কথা এখানে 5 আর 5 এখানে হবেই না, কেন অপোজিট হওয়ার কথা না, ওপারে হবে। তাহলে এই অপশনগুলো 5 যে অপশনগুলো আছে বাদ তো চলে গেল, তাহলে অপশন কি? ক্লিয়ার কি ক্লিয়ার না বলো, একবার দেখে নাও, দেখছি আমি, বুঝতে পেরেছি না বলো। চলো তাহলে নেক্সট, বুঝতে পেরেছো তো? ওকে, এবার নেক্সট, এবার নাও এখানে কি হয় বলো। এ এফ সি ডি সি এফ ই, তাহলে বলো এর অপশন দিচ্ছি এ, এ কমা ডি, বি দিচ্ছি সি কমা এফ, সি দিচ্ছি সি কমা বি, অ্যান্ড ডি দিচ্ছি এ কমা বি। এবার বলো কোন অপশনটা হবে, ট্রাই করো। তাহলে এখানে কি কি কমন টিক্স হবে দেখো, 2 কমন টিক্স সাপ্লাই হবে, দেখি না সি এফ সমান, তাহলে অপোজিট কি, এর অপোজিট কি হবে ডি হবে, সি এন্ড এফ এর অপোজিট কি হবে বি এন্ড ই। এবার তুমি এবার চেষ্টা করো কোন অপশনটা হবে। দেখো ই এর অপোজিট অলওয়েজ সি এন্ড এফ হবে, সি, ই এর অপোজিট সি এন্ড এফ হবে, ঠিক আছে, সি এফ এফ হবেই না এখানে, সি হবেই না। আচ্ছা এর অপোজিট ডি, এর অপোজিট ডি, তাহলে এ, এ ডি দেখো আমি যদি এখানে বসে তাহলে এ, এ ডি আর যদি বসাই তাহলে এ, আমার প্রশ্ন কি এর অপোজিট ডি হওয়া দরকার, তাহলে এ ডি কাছাকাছি, তাহলে এটাও হবে না, তাই পড়ে থাকছে কত এ এন্ড বি। ক্লিয়ার? চলো তাহলে এই পার্টটা শেষ হয়ে গেল। এবার কেস 3, কেস 3 আমি কি বলছিলাম, when more than 2 position of a single dice, শর্টে লিখছে আর গিভেন। মনে করো এই একটা ডাইস, এই একটা ডাইস, এই ডাইস, এটা দিয়েছে তোমার 1 2 3 4 5 6, এখানে দিয়েছে 3 4 5, 3 4 5। এবার কোশ্চেন বলেছে তাহলে তুমি বলো একের অপোজিট কি হবে, একের অপোজিট কি হবে, একের অপোজিট কি হবে। এবার দেখো এগুলো তো খুবই সোজা জিনিস, দেখে নাও। তুমি যে কোনো দুটো ডাইস অথবা কম্পেয়ার করো, যে কোনো যে কোনো। এবার তুমি দেখো
উম, উম, আমি এই দুটো ডাইস কমন করছি, কম্পেয়ার করছি। এখানে 3 আছে, এখানে 3 আছে, তাহলে 1 কমন টিক্স অ্যাপ্লাই করছি। এখানে আমি ক্লকওয়াইজ যাচ্ছি, এখানেও আমি ক্লকওয়াইজ যেতে হবে। তাহলে কি পড়ছে দেখো, 3 1 2 3 5 4, তাহলে একের অপোজিট কি 5, একের অপোজিট কি 5। ক্লিয়ার? বলো, ক্লিয়ার তো? চলো নেক্সট। এই যে একটা ডাইস, একটা ডাইস, ডাইস, তিনটে ডাইস, মানে কি একটা ডাইস বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখা হচ্ছে, এ বি সি ডি নাও, এখানে ই নাও, এখানে এফ নাও, হুম, এখানে ডি নাও, এখানে এফ নাও, এখানে সি নাও, এ নাও, সি নাও, এফ নাও। তাহলে বলো সি এর অপোজিট কি, সি এর অপোজিট কি? এবার তুমি কি করবে, তো করতে হবে না। উম, 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 যে কোনো নিতে পারো। এখানে তুমি একার সঙ্গে এই ডাইসের সঙ্গে এই ডাইসে কম্পেয়ার করতে পারো, কেন? সি সি দুটো কমন আছে। হুম, তুমি যেটা যা ইচ্ছা করতে পারো, ঠিক আছে, তুমি যা ইচ্ছা, আমার মতে এরকম লাগছে, তোমার মতে অন্যরকম হতে পারে। তাহলে কি, এখান দিয়ে ক্লকওয়াইজ, ওখান দিয়ে ক্লকওয়াইজ নাও, সি এ বি, এখানে হলো সি ডি এফ। তাহলে সি এর অপোজিট কি হবে, তাহলে বই থাকছে কত, সি এর অপোজিট, সি তার বই থাকছে না ই, সি এর অপোজিট কি হবে ই। ক্লিয়ার তো? বলো। চলো তাহলে নেক্সট পার্টে আসি। নেক্সট পার্টটা খুবই 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 ইম্পর্টেন্ট, স্টার মার্ক কোশ্চেন। হ্যাঁ, তুমি তুমি একটা এই কাজ করতে পারো, দেখো ওয়ান কমন টিক্স অ্যাপ্লাই নিতে পারো, অথবা দেখো টু কমন টিক্স হচ্ছে কিনা সেটাও নিতে পারো, একই অ্যান্সার বেরোবে। ঠিক আছে, আচ্ছা, একই অ্যান্সার বেরোবে। ওয়ান কমন টিক্সটা একটু আরো সুবিধা হয়, দেখো ওয়ান কমন টিক্স, দেখো ওয়ান কমন টিক্স হলেও আগে ওয়ান কমন টিক্স অ্যাপ্লাই করবে, ঠিক আছে, সুবিধা হতো। এবার বলো এখানে কি হবে, জিজ্ঞাসা অপশন দিয়েছে, হুম, 2, অপশন বি দিয়েছে 4, অপশন সি দিয়েছে 5, অপশন ডি দিয়েছে 6। কেন স্টার্ট মার্ক দিলাম বুঝতে পারবে এক্ষুনি। দেখো এখানে আমি কি কমন টিক সব কিছু তো করতে হবে, তাহলে জিজ্ঞাসা চিহ্ন তো পূরণ করতে হবে না, জিজ্ঞাসা চিহ্ন তো পূরণ করতে হবে। তাহলে বলো কি করতে হবে। হুম, এখানে যদি ওয়ান কমন টিক সাপ্লাই করি, তাহলে দেখো এক থেকে আমি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবো, এক থেকে আমি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবো, সরি ক্লকওয়াইজ ঘুরবো, 1 2 3 1 4 5, একের অপোজিট 6। চলো তাহলে হয়ে গেল পার্ট। তাহলে এখানে, তাহলে তুমি দেখো 2 এর অপোজিট কি হবে 4, 3 এর অপোজিট কি হবে 5, এবার কথা 5 এখানে হবে না, এখানে 5 তো হবে না, 3 আর 5 একসঙ্গে হবে না, 3 এর অপোজিট তো 5, তাহলে 5 অপশন বাতিল। 6, একের অপোজিট 6 হওয়ার কথা, তাহলে 6ও হবে না, দেখো এখানে 6 লিখি, একের পাশাপাশি হয়ে যাচ্ছে 6 না, অপোজিট কি হচ্ছে, হচ্ছে না। তাহলে বলো 2 4, এবার তো দুটো অপশনের মধ্যে টাই হয়ে যাচ্ছে, কি হবে, কি হবে, বল, কোশ্চেন কি ভুল, বলো বলো বলো। না, কোশ্চেন ভুল না। এবার যখন দুটো অপশন টাই হয়ে যাচ্ছে, এবার আমাকে ম্যাচিং করতে হবে, ম্যাচিং করতে হবে। এবার দেখো এই দুটো দেখো ম্যাচ, ম্যাচ লাগছে, দেখো ম্যাচ করছে, দেখো হ্যাঁ কি না, ম্যাচ হচ্ছে। তাহলে তুমি ডাইরেক্ট তাহলে এখানে দেখো 1 2 3 আছে, তাহলে এখানে তাহলে কি অপশন 2 হবে না, কোনো মানে নেই যে অপশন 2 হবে, 2 হবে কোনো মানে নেই, কারণ দেখে নাও কেন।
এবার এই জিনিসটা অ্যাপ্লাই করতে গেলে তুমি এবার দেখে নাও একটা জিনিস, জাস্ট ছোট ট্রিক্স। দুটো ফিগার যদি সেম হলে, দুটো ফিগার যদি সেম হলে, সেম যদি ফিগার হয়, সেম ফিগার, তাহলে কি যা আছে সেটাই বসবে, যে সংখ্যাটা আছে সেটাই বসবে, যে সংখ্যাটা আছে যে সংখ্যা। আর দুটো যদি ফিগার যদি অপোজিট হয়, অপোজিট হয়, তাহলে যে সংখ্যাটা আছে তার অপোজিট। তাহলে এটা বুঝতে তো পারলে না আমি কি বললাম? জানি বুঝতে পারবে না। তাহলে তুমি দেখে নাও, এখানে আমি এক 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 নিচ্ছি, এখানে আমি একটা নিচ্ছি, এবার তিন। এবার দেখো এক থেকে তিন কি হচ্ছে, ক্লকওয়াইজ হচ্ছে না অ্যান্টি ক্লকওয়াইজ হচ্ছে? অ্যান্টি ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ। এবার এখানে রেখে নাও এক থেকে তিন কি হচ্ছে, ক্লকওয়াইজ। তাহলে কি দুটো ফিগার কি ডিফারেন্স, মানে কি ডিফারেন্স ফিগার, দুটো কি ডিফারেন্ট ফিগার। তাহলে যদি ডিফারেন্ট ফিগার হয়, তাহলে তাহলে কি হবে, যে দুই পড়ে আছে তাহলে দুইয়ের অপোজিট কি সংখ্যা হবে সেটাই তোমার অ্যান্সার। তাহলে দেখো দুইয়ের অপোজিট কি আছে, দুইয়ের অপোজিট কি আছে বলো, চার। তাহলে তোমার এটা চার হবে। আমার কথা বুঝতে পেরেছি কি বলছি? এবার যদি বলো দুটো ফিগার যদি সেম হয়, মনে করো এদিকেও অ্যান্টি ক্লকওয়াইজ হচ্ছে, এদিকেও অ্যান্টি ক্লকওয়াইজ হয়েছে, এদিকেও অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে কি যা আছে তাই বসবে, দুই আছে দুই বসবে। ক্লিয়ার? না বুঝতে পারলে পরে একটা এক্সাম্পল দিচ্ছি, দেখে নাও। তাহলে অপশন কি হবে বলো? অপশন চার হবে। যদি অ্যান্টি ক্লকওয়াইজ, এখানে অ্যান্টি ক্লকওয়াইজ হয়, তাহলে যে অপশন আছে সেই অপশন বলবে। আবার যদি এখানে ক্লকওয়াইজ হয়, এখানেও যদি ক্লকওয়াইজ যদি দেখি এক আর তিনের মধ্যে ক্লকওয়াইজ হচ্ছে, তাহলে যে অপশন দুই আছে দুই বসবে। এবার যদি দুটো যদি এও যদি অ্যান্টি, মানে এও যদি ক্লকওয়াইজ হয়, তাহলে দুটো তো আলাদা। তাহলে তাহলে কি এর যে সংখ্যা আছে তার অপোজিট বসবে। ক্লিয়ার? চলো তাহলে একটা নেক্সট একটা আরেকটা এক্সাম্পল দিচ্ছি। এটা আমার ডাইস, কি যে ডাইস রাখছি ভগবান জানে। চলো, 1 5 3 3 4 6, 1 5 জিজ্ঞাসা এখানে কি হবে বলবে? 1 5 জিজ্ঞাসা এখানে কি হবে বলবে? 3 4 জিজ্ঞাসা এখানে কি হবে বলবে? 4 3 জিজ্ঞাসা চিহ্ন এখানে কি হবে বলো? এবার তো বলো। তাহলে তুমি দেখে নাও। উম, 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 দেখো এখানে তিন, এখানে তিন, তাহলে ওয়ান কমন টেক্স যদি অ্যাপ্লাই করে, এখানে ক্লকওয়াইজ নাও, এখান থেকে ক্লকওয়াইজ নাও, তাহলে কি 3 5 1, 3 4 6, তাহলে তিনের অপোজিট কি হবে, মানে দুই হবে, হয়ে গেলে জাস্ট প্রথম জিনিসটা। এবার নাও পূরণ করতে হবে। হুম, দেখো পাঁচের একের অপোজিট অলওয়েজ কি হবে, ছয় হতে হবে। তাহলে এখানে কি হবে অপশন বলতে পারছি না না। এবার তুমি দেখে নাও টাইম, টাইপ হওয়ার জিনিস দেখো, এইখানে তোমার ম্যাচিং হয়ে যাচ্ছে ফিগারটা, দেখো এই ফিগারটা ম্যাচ হচ্ছে, দেখো এখানে দেখো 1 5 আছে, এখানে দেখো 1 5 আছে, তাহলে এখানে কিছু তো একটা হবে না। তাহলে তুমি কি করে দেখো, এবার তুমি দেখে নাও, এবার 1 থেকে 5 কি হচ্ছে, ক্লকওয়াইজ হচ্ছে না অ্যান্টি ক্লকওয়াইজ হচ্ছে? অ্যান্টি ক্লকওয়াইজ। আবার এখান থেকে বলো 1 থেকে 5 কি হচ্ছে, ক্লকওয়াইজ হচ্ছে, মানে কি দুটো ডিফারেন্স হচ্ছে। তাহলে কি হবে, যদি ডিফারেন্স হয়, তাহলে কি এই তিনের অপোজিট কে আছে, তাহলে তিনের অপোজিট কি হবে, দুই। তাহলে এখানে দুই হবে। ক্লিয়ার? চলো তাহলে নেক্সট পার্টে আসি। এবার দেখো এখানে 1 আর 5 আছে, তাহলে তুমি দেখে নাও এ আবার এই ফিগার ম্যাচ হয়ে যাচ্ছে। তাহলে এবার দেখো 1 থেকে 5 কি হচ্ছে, এটা অ্যান্টি ক্লকওয়াইজ হচ্ছে। আবার 1 থেকে 5 কি হচ্ছে, অ্যান্টি ক্লকওয়াইজ হচ্ছে, মানে কি সেম ফিগার। সেম ফিগার হলে কি হবে, যা আছে তাই বসবে, তিন আছে কি তিন বসবে। ক্লিয়ার? চলো নেক্সট। এখানে দেখো 3 and 4 আছে, হ্যাঁ আমাকে জিজ্ঞাসা নিয়ে পুনর ভরতে হবে। এবার দেখো 3 and 4, 3 and 4 দেখো 3 থেকে 4 যাচ্ছি কি ক্লকওয়াইজ যাচ্ছি,
এখানে দেখো 3 থেকে 4 কি হচ্ছে, 3 থেকে 4 কি আছে বলো, ক্লকওয়াইজ যাচ্ছে না, তাহলে যখন দুটো ফিগার সেম, যা আছে তাই বসবে। ক্লিয়ার তো, বুঝতে পারলে এতক্ষণে? এবার দেখো 4 থেকে 3, এখান থেকে দেখো 4 থেকে 3 কি হচ্ছে, আমরা অ্যান্টি যাচ্ছি, অ্যান্টি ক্লকওয়াইজ যাচ্ছি। এখান থেকে 4 থেকে 3 কি ক্লকওয়াইজ যাচ্ছি, তাহলে কি, তাহলে আমাকে 6 এর অপোজিট কে দেখতে হবে। তাহলে 6 এর অপোজিট কে বলো, 6 এর অপোজিট কে 1, এই যে 1। বলো ক্লিয়ার কি না বলো, ক্লিয়ার তো? এটা খুব ভালো করে দেখে নেবে, বুঝতে পেরেছো? হুম, অপশন এ, বি, সি, ডি। সি, ডি, এফ, ই, এফ, জিজ্ঞাসা চিহ্ন। অপশন এ দিয়েছে, নাও সি, বি দিয়েছে, নাও বি, এন্ড সি দিয়েছে, নাও ডি, এন্ড ই দিয়েছে, নাও ই। এবার না যে কোনো একটা করতে তো হবে, কি করবে বলো? এই দুটো ফিগার নাও ওয়ান কমন টিক্স হিসাবে, দেখো সি সি কমন, তাহলে এখান থেকে নাও তুমি ক্লকওয়াইজ নাও, এই সি থেকে নাও ক্লকওয়াইজ, এই সি থেকে নাও ক্লকওয়াইজ, সি এ বি, সি ডি এফ, আর সি এর অপোজিট কি ই হয়, হয়ে গেল। এবার তুমি না ম্যাচিং করো। এবার দেখো এফ এর অপোজিট অলওয়েজ কি হবে, বি, বি হবে, কিন্তু অপশন বি তো দেওয়াখানে আমি যদি বি বসাই তাহলে কি এফ আর বি কাছাকাছি থেকে যাচ্ছে, বি হবে না। হ্যাঁ, সি এর অপোজিট ই হবে, সি এর অপোজিট হবে, আমি যদি এখানে সি বসাই তাহলে সি ই একসঙ্গে হচ্ছে, আমাকে তো অপোজিট থাকা দরকার, সি হবে না। ডি যদি দিই, ডি এর অপোজিট এ হবে, হ্যাঁ এটা একটু, হ্যাঁ হতে পারে, ডি হতে পারে। ই, ই আর ই একসঙ্গে তো বসেই না, হবে না। ক্লিয়ার?